গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালীতে আছে একটা লাইন, ত্রৈলোক্য তারিণী বন্দ তুলসী সুন্দরী। তুলসী দেবীকে এখানে ত্রৈলোক্য তারিণী বলা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী সর্বরোগ বিনাশিনী। তুলসী ধারণে দেহ শীতল হয়, মাথা ঠান্ডা রাখে। এর অশেষ গুণ বিধায় হিন্দু শাস্ত্র একে কণ্ঠে ধারণের ব্যবস্থা গ্রহণ করেছে। তুলসী বৃক্ষ নয়, দেবী। তুলসী উপাখ্যানে তুলসী দেবী শাপভ্রষ্টা হয়ে বৃক্ষরূপে অধিষ্ঠিতা আছেন। তার স্পর্শে ত্রিলোক অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল উদ্ধার হয়ে থাকে। ভক্ত তুলসীপত্র শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে অর্পণ করে মনস্কামনা সিদ্ধি করেন। এমনকি তুলসীপত্র ছাড়া শ্রী শ্রী ঠাকুরের মহাভোগও নিবেদিত হয় না। শ্রী ঠাকুর বলছেন যে তুলসীপত্রের দ্বারা ভোগদান করিতে হয়, অর্থাৎ সহ্য করিয়া থাকিবার চেষ্টা করা। এই জন্য তার ধ্যানও বিখ্যাত। ওম ধ্যায়েত দেবীং নবশশীমুখী পক্কবিম্বাধরষ্ঠিং বিদ্যোতন্তিং কুচযুগভরা নম্রকল্পাঙ্গ যষ্টিম ঈষদ্ধ্যা স্যাং ললিতবদনাং চন্দ্র সূর্যা অগ্নিনেত্রাং শ্বেতাঙ্গীং তামভয়বরদাং শ্বেতপদ্মাসনস্থাম। ওম তুলসীদেব্যৈ নমঃ।